আপনাকে বুঝতে হবে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবত অসুস্থ এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং অ্যাম্বাসেডার বা ওনাদের প্রতিনিধি দল যে এসছেন ওনারা কথা বলেছেন এবং কথা বলার ফাঁকে ফাঁকে যে একদম ম্যাডাম হয়তো জিজ্ঞেস করেছে আপনাদের এলাকায় বন্যা কেমন হচ্ছে, আগে তো বন্যা বাংলাদেশেই হতো, এখন আপনাদের এখানেও হচ্ছে, এটা যেমন হয়তো উনি বলেছেন। এরকম কিছু কিছু কমন বিষয়ে কথা বলেছেন, বাট ভার্চুয়ালি দেশের চলমান রাজনৈতিক অবস্থা এইসব বিষয় নিয়ে আলোচনা হয় নাই। তবে সার্কের ব্যাপারে ওনারাও যেমন বলেছেন, ম্যাডামও সার্কের স্মৃতি রোমন্থন করেছেন, সার্ক প্রতিষ্ঠাকালীন সময়ে কি অবস্থাটা ছিল এবং উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সাথে নিয়ে উনি যে সার্কের যে ঘোষণা এবং পরবর্তীতে ওনার পাকিস্তান সফর এবং বাংলাদেশেও তা পাকিস্তানের প্রেসিডেন্টের সফর, এগুলো নিয়ে ওনারা জাস্ট খালি আপনার যে কুশল বিনিময় অথবা খোঁজ নেওয়া অথবা সেটাকে রিক্যাপিচুলেট করা সেগুলোই হয়েছে। বাট কোনো অবস্থা ও আচ্ছা, এটা তো ধরেন স্বাভাবিক কথা যে আপনার দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ভবিষ্যতে যাতে দুদেশের মানুষের সাথে আরও আপনার সম্পর্ককে স্বাভাবিকরণ এবং একই আন্তর্জাতিক অঙ্গনে যাতে সবাই মিলিতভাবে কাজ করতে পারে সে কথা উনি বলেন। ওনারা আশাবাদ ব্যক্ত করেছেন যে বাংলাদেশটা নির্বাচনের দিকে যাচ্ছে, কাজেই সেটার মধ্যে নিশ্চয়ই এবং সেখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব নেতৃত্ব দিবেন এবং সেই নেতৃত্বেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এগিয়ে যাচ্ছে সে কথা বলেছেন। এগুলি নিয়ে আর এখন কথা বলার জন্য ম্যাডামের সাথে এই বিষয়গুলো তো উনার সাথে আলোচনার বিষয় না। নো 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 বিদেশিরা কি বলে দিবে যে আমাদের এখানে কে নেতৃত্ব দিবে? এদেশের মানুষ সিদ্ধান্ত নিবে এদেশে আগামী দিনে কে নেতৃত্ব দিবে। ধন্যবাদ। বাংলাদেশ যেতে আগামী দিনে একটি সুন্দর রাজনৈতিক পরিবেশের দিকে এগিয়ে যাচ্ছে সে কথাটি আলোচিত হয়েছে এবং সেটাকে সবাই প্রশংসা করেছে। সেটি যখন সুযোগ সময় আসবে তখন ইনশাল্লাহ দেখতে পাবেন সার্ককে গতিশীল করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার যথাযথ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।